আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি কেন্দ্রিক 10 প্রশ্নোত্তর। কোরবানি কেন্দ্রিক 10 প্রশ্নোত্তর। প্রশ্নোত্তরের আকারে আমরা এই কথাগুলো রাখতে চাই। প্রশ্ন নাম্বার 1, একটা প্রশ্ন হলো কোরবানির হুকুম কি? কোরবানি করাটা এটা বিধানটা কি? না করলে চলবে কিনা, না করা জরুরি, এটা জানা প্রয়োজন। যে একটা বিধান জানলে সেটার প্রতি তার আগ্রহ, আন্তরিকতা তৈরি হয়। কোরবানির হুকুম নিয়ে ইমামদের মধ্যে দুটো মত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ ইমাম আওজাঈ, ইমাম রাইস, তারা বলেছেন কোরবানিটা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব, আবশ্যকীয়, না করলে কবিরা গুনাহ হবে। আল্লাহর পক্ষ থেকে এটি ধার্য, নির্ধারিত একটি ইবাদত। এটা তারা বলেছেন। তারা তাদের এই মতের পক্ষে অনেকগুলো দলিল নিয়ে এসেছে কোরআন থেকে এবং হাদিস থেকে। কোরআনের আয়াতে রয়েছে যে আয়াত আমি পড়ছিলাম, যে সূরাটি আমাদের জানা, সূরা কাউসার, ছোট্ট সূরা। সেখানে আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি, হে নবী আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং তরজমা করেন ছোট্ট সূরা অর্থটা জানতে হবে না, নাহার করুন। এই নাহার মানে হল কুরবানি। আপনি সালাত করুন, এটা আল্লাহর নির্দেশ। একই সাথে আল্লাহ তাআলা দিলেন ওয়ানহার। এই এনহার এটা আরবি গ্রামারে আমরের সিগা, আমরে হাজের মারুফ। তো আমরের সিগা হলে এটা আমরুল ওয়াজিব, ওয়াজিব সাব্যস্ত করে। আমরের সিগা দিয়ে, কমান্ডিং শব্দ দিয়ে আল্লাহ কোরআনে যেগুলি বলেছেন এগুলি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব। তো এখানে আল্লাহ তাআলা যেহেতু এরকম নির্দেশমূলক শব্দ রাসূলকে বলেছেন, এই জন্য এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এটা তারা দলিল দিয়েছে। এবং কোরআনের সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আরেকটা আয়াত আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্য যুগে যুগে এই কোরবানির বিধানটা দিয়েছি। প্রত্যেক যুগে এই কোরবানির বিধান ছিল যেন তারা বাহিমাতুল আনআম, রিজিক হিসেবে তাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলি দেওয়া হয়েছে এগুলি যেন তারা কোরবানি করে এবং তাদের রিজিক এর ব্যবস্থা হয়ে যায়। এই বিধানটা সার্বজনীন বিধান, যুগে যুগে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এই কমন একটি বিধান ছিল কোরবানি। তো এই কমন বিধানটা এটা যেহেতু আল্লাহ তাআলা সব যুগেই দিয়েছে, তো তারা বলতেছেন যে এটা ওয়াজিবই হওয়ার কথা। ওয়াজিব না হলে তো এত বড় গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা দিতেন না। তারা আরেকটি আয়াত দলিল নিয়ে এসেছেন, যেটা সূরা হজ্জের 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছেন এই যে উট, এই উটটা আমি তোমাদের জন্য দিয়েছি আমার নিদর্শন স্বরূপ, এবং সেই উটকে কুরবানি করা তোমাদের অপরিহার্য। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মু'তারা। যখন এই উটকে তোমরা সয়ে দিবে তথা কুরবানি করবে, তখন তার গোশত তোমরা ভক্ষণ করো। এই যে আল্লাহ তাআলা এই নির্দেশটা দিয়েছেন, এই নির্দেশের মাধ্যমে কোরবানিটা ওয়াজিব সাব্যস্ত করে এবং গুরুত্ব বহন করে। এছাড়াও হাদিসে অনেকগুলো হাদিসও আছে যে হাদিসগুলি দ্বারাও তারা কোরবানিটা ওয়াজিব এটা প্রমাণ করার চেষ্টা করেছে। যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহ রাসূল বলেন, যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে না, সেজন্য মসজিদের ঈদগাহের ধারে কাছে না আসে। ধমক দিয়ে রাসূলের কথাটা বলেছে। তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার কারণেই রাসূল এভাবে কথা বলেছেন, এটা ওয়াজিবই সাব্যস্ত করে। আরেকটি হাদিস আছে যেটি ইবনে মাজাহতে আছে, মিকদাম ইবনে সালিম হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে ওয়ানহানু কুফু মা রাসূলিল্লাহ বিআরাফাত। আমরা রাসূলের কাছে আরাফার মাঠে একসাথে অবস্থান করছিলাম। তখন রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আম
তোমাদের প্রত্যেকেরই ঘরে প্রতি বছর উযহিয়া মানে কুরবানি দিতে হবে, প্রত্যেকটি পরিবারকেই কুরবানি দিতে হবে, এটা দায়িত্ব সবার জন্য। এই কথা বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াজিব সাব্যস্ত করেন। আরো একটা হাদিস তারা নিয়ে এসেছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দাহু ওয়াহতাসিবু বিদিমাইহা, তোমরা কুরবানি করো এবং এর মাধ্যমে তোমরা সওয়াব প্রত্যাশা করো। তাহলে এখানেও কিন্তু আদেশমূলক নির্দেশমূলক শব্দ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ তার সঙ্গী সাথে বলেছেন কুরবানি ওয়াজিব এই আয়াত এবং হাদিসের আলোকে। দ্বিতীয় মতটি তারা বলেছেন কুরবানি করা সুন্নাতুল মুআক্কাদা, সুন্নাত, তবে সেই সুন্নাতটা হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। সুন্নাতেরও কিছু ভাগ আছে, তাকিদপূর্ণ এবং নির্দেশপূর্ণ সুন্নাত, সেই সুন্নাতকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। তো তারা ওয়াজিব বলেন না, কিন্তু সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তারা দলিল দিয়েছেন একটা হাদিস যেটা বাইহাকি শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন হুন্না আলাইয়া ফারাইদ, তিনটি ইবাদত এমন আছে যেগুলো আমি রাসূলের উপরে ফরজ, ওয়ালাকুম তাতাব্বু, তোমাদের জন্য একটু বাড়তি এক্সট্রা নফল বা সুন্নাত। আর নাহর কুরবানি করা, আল বিতর বিতর পড়া, ওয়া রাকাতাই দুহা, দুহা দুই রাকাত, সালাতুদ দুহা দুই রাকাত নামাজ পড়া। এই হাদিসকে তারা বলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আবশ্যক করে দেন নাই, কুরবানিটাকে আবশ্যক করে দেন নাই, রাসূলের জন্য ছিল কিন্তু উম্মতের জন্য না। এটা তারা একটা দলিল দিয়েছে। এরপর আরেকটি হাদিস তারা নিয়ে এসেছেন যেখানে উম্মে সালমা হাদিসটি বর্ণনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ মুসলিম হাদিসটি আছে 1977, ইদা দাখালাতিল আশরু, জিলহজের 10 দিন যখন চলে আসে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর তোমাদের কেউ যখন কুরবানি করতে চায়, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, সে যেন তার চুল না কাটে এবং শরীরের অন্যান্য পোশাক না কাটে। এটা রাসূল বলেছেন তোমাদের কেউ যখন কুরবানি করতে চায়, আরাদা শব্দ বলেছে, যদি চায়, তাহলে না চাওয়ার সুযোগ আছে, এটা ব্যাখ্যা। চায় যদি, তাহলে সে এই নিয়মগুলি মেনে চলবে। এই হাদিসকে তারা বলছে যে এখানে যেহেতু রাসূল একটু হালকা করে দিয়েছেন, অপশন দিয়েছেন, এই জন্য এটা সুন্নাত, সুন্নাতুল মুআক্কাদা হতে পারে, ওয়াজিব নয়। এই সমস্ত দলিল তারা দিয়েছে। কিন্তু ওভারঅল উলামায়ে কেরাম এই দুইটা মতকে পর্যালোচনা করে বলেছেন যে আসলে কুরবানিটা একটি অন্যতম একটি ইবাদত। আল্লাহ তাআলার হুকুমটা বান্দা কতটুকু মানতে চায়, এটা যেহেতু যাচাই করার জন্য আল্লাহ ইবাদতটি দিয়েছেন, সুতরাং এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এটা স্বাভাবিক, কোনো মন চাইলে দিলাম, না হয় না দিলাম, অনেক টাকার মালিক এখন মানে ইচ্ছা করে কিছু দেয় অথবা দেয় না, এরকম নয়। এটা কি ইবাদত, যাদেরই সামর্থ্য হয়েছে আগ্রহের সাথে আন্তরিকতার সাথে এই কোরবানিটা দিবে। এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি তো ওয়াজিব জানলাম, কিন্তু কার উপর ওয়াজিব? এক্ষেত্রে শরীয়ত একটা মানদণ্ড দিয়েছে যে প্রাপ্তবয়স্ক, যারা প্রাপ্তবয়স্ক হবে, মুসলমান পুরুষ কিংবা নারী, সে যদি তার মৌলিক প্রয়োজনের বাহিরে নেশাব পরিমাণ মালের মালিক হয়, মৌলিক প্রয়োজন ছাড়া, সেই মৌলিক প্রয়োজনের মধ্যে তার থাকার ঘর আছে, চলার বাহন আছে, পরিধানের বস্ত্র আছে, ইত্যাদি ইত্যাদি মৌলিক যাকে আমরা বুঝি, সেই মৌলিক প্রয়োজন ছাড়াও যদি সে নিসাব পরিমাণ মানের মালিক হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার মালিক হয়, অথবা সেই পরিমাণ অর্থের মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এবং সেই মালিকানাটা 10 জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজের মধ্যে যদি এই সময়সীমার ভিতরে সেই সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান শব্দটা বলেছেন হাদিসে, যার সামর্থ্য আছে, ঠিক সুনির্দিষ্ট পরিমাণ কত সামর্থ্যটা হাদিসে এইভাবে নেই। ওলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন
যে যাকাতের জন্য যেহেতু একটা নেশাব আছে, তো কোরবানিটাও তো একটা ইবাদত, সেটার জন্য একটা মেয়ার, একটা মেকদার, মানদণ্ড তারা বলেছেন যে নেশাব পরিমাণ সাহেব নেশাব হতে হবে। তবে যাকাতের নেশাবটা সারা বছরই থাকতে হয়, আর কোরবানির নেশাবটা হলো শুধু কোরবানির টাইমটা 10 জিলহজ থেকে 13 জিলহজের মধ্যে যদি সেই ধনী হয়ে যায়, এই সম্পদের মালিক হয়, তারপরে কোরবানিটা ওয়াজিব হবে। 3 নম্বর প্রশ্ন, কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্ত কি? কোরবানিটা যে শুদ্ধ হবে, সহিহ হবে, ঠিক মতো হবে, এটার জন্য কি কি শর্ত আছে? এখানে মৌলিক 3টি শর্ত, 3টি বিষয় বিশুদ্ধ হওয়া প্রয়োজন। একটা হলো পশুটা সুনির্দিষ্ট আছে। কোরবানি কোন পশুকে আমরা করব, এটা একটা দামি মুরগি কিনে জবে দিয়ে দিলে হবে? কোরবানি হয়ে যাবে না? মুরগি দিলাম ভালো দাম, ভালো বিদেশি মুরগি, এটা হবে না। পশু নির্ধারণ করা আছে কোরআন শরীফে, সূরা হজ্জে আছে, সূরা 34 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, সেখানে আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই বাহিমাতুল আনআমটা চতুষ্পদ জন্তু। বাহিমাতুল আনআম শুধু অর্থ হলো চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তু হতে হবে কোরবানি করার জন্য। এটা হলো পশুর ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করে দিয়েছেন যে গরু, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, 6 প্রকার প্রাণী। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকার প্রাণী দিয়ে কোরবানি করতে হবে। এটা নির্ধারিত করা, যেহেতু এটা নির্দিষ্ট ইবাদত, পশুটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যে কোনো একটা কিছু করে দিলে হবে না। এটা পরিষ্কার করা কোরআন শরীফে আছে, অনেকগুলো আয়াতে আছে। শুধু মায়েদাতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি হালাল করেছি বাহিমাতুল আনআম, যেগুলো আছে বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু, এগুলি হালাল। এবং কোরআনের সূরা আনআমেও আছে, সেখানে সামানিয়াতা আজওয়াজিন মিনাদ দান ইসনাইন ওয়া মিনাল মাজ ইসনাইন ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন। এখানে আল্লাহ তাআলা গরু, তারপর উট, ছাগল, এগুলির নাম উল্লেখ করে বলেছেন এগুলোই হলো তোমাদের জন্য হালাল প্রাণী। এই প্রাণীগুলি দ্বারা তোমরা কোরবানি করতে পারো। তাহলে পশু নির্ধারিত। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হলো পশুটা নির্দিষ্ট থাকবে, ওই পশুই জবাই করতে হবে। দ্বিতীয় হলো পশুর বয়স নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই নির্ধারণ করা আছে। উটের ক্ষেত্রে কমপক্ষে উটটা 5 বছর বয়সের হবে, গরুটা হলে কমপক্ষে 2 বছর বয়সের হবে, ছাগল হলে এটা 1 বছর বয়সের হবে। এই বয়স না হলে এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। হাদিস শরীফে রয়েছে সহিহ মুসলিম 1963 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা জবাহ করতে পারবে না মুসিন্না ছাড়া। এই মুসিন্না হলো দাঁতালো, দাঁতওয়ালা, দাঁত উঠেছে, দাঁত পড়েছে, এটাকে মুসিন্না বলা হয়। এই জন্য দাঁত পড়লো কিনা এটা চেক করতে হয়, দেখতে হয় কোরবানির জন্য পশু কেনার সময়। এরপরে হাদিসটার শেষে রাসূল বলছেন ইল্লা আইয়ুরসালা আলাইকুম ফাতাযবাহু যাযাতাম মিনাদ দানি, তবে যদি একেবারে নাই পাওয়া যায়, তোমাদের জন্য যদি খুবই কষ্টকর হয়ে যায় এইভাবে বয়স অনুযায়ী মিলানো, তখন তোমরা যাযাতাম মিনাদ দানি 6 বছরে 6 মাসের মেষ শাবক, 6 মাসের মেষ শাবক ছোট হলেও এটাকে কোরবানি করা যেতে পারে। এই হিসাবে ওলামায়ে কেরাম বলেছেন যে 6 মাসের বাচ্চাও যদি স্বাস্থ্য ভালো হয় সেটা দিয়েও কোরবানি করা যাবে। এটা হলো অপশন, যাবে, কিন্তু বয়স নির্ধারিত, সেজন্য যখন পাওয়া যাবে তখন ছাগল হলে 1 বছর, গরু হলে 2 বছর এবং উট হলে 5 বছরের পশুকে কোরবানি করতে হবে। এটা হলো বয়সের সীমানা। আর পশুর ক্ষেত্রে আরেকটি শর্ত হলো পশুটি ত্রুটি মুক্ত হতে হবে কোরবানির জন্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন,
তিরমিজি শরীফের হাদিস আছে, এটা 1546, সেখানে বারা ইবনে আযিব হাদিস বর্ণনা করেছে। তিনি বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একদিন আমাদের মাঝে কথা বলছিলেন, বলতে গিয়ে তিনি বললেন, আরবাউ লা তাজুজু ফিল আদাহি, চারটি প্রাণী এমন আছে, চারটি ত্রুটিযুক্ত প্রাণী এমন আছে যেগুলো থাকলে এগুলো থেকে লা তাজুজুল আদাহি, কুরবানি জায়েজ হবে না, সাফ করে বলেছে। একটা হলো আল আওরা আল বাইয়িন আউহা, এমন প্রাণী যেটা অন্ধ এবং তার অন্ধত্বটা স্পষ্ট, অন্ধ যেটা বুঝাই যায়, এমন না যে অস্পষ্ট না, অন্ধত্ব স্পষ্ট, স্পষ্ট অন্ধ যদি হয় এই প্রাণী দিয়ে যায় যাবে না। আল মারিদাতুল আল বাইয়িন মারদুহা, এমন রোগ, এমন অসুস্থ যার অসুস্থতাও স্পষ্ট, যে কোনো অসুস্থতাই হোক, এটাতে অসুস্থ, এটাতে রোগা, এটা বোঝা যায়, এই জাতীয় প্রাণীতে জায়েজ হবে না। ওয়াল আরজা আল বাইয়িন যালউহা, এবং এমন পঙ্গু, ল্যাংড়া, যে পঙ্গুত্বটা স্পষ্ট, ইশারা ইঙ্গিতে বোঝানো লাগে না, একেবারে ক্লিয়ার বোঝা যায় যে এটা যে পঙ্গু। ওয়াল কাসীরাতুল লাতী লা তুনাক্কা, এবং এমন প্রাণী যেটা আহত হয়েছে, এমন ভাবে ভেঙে গেছে, এটা পুরা ভেঙে গেছে, এবং ভেঙে যাওয়ার কারণে কোনো অঙ্গ এটা ঠিক হবে এটাও বোঝা যায় না, এমন ভাবে ভাঙছে, এই অঙ্গ ঠিক হওয়ার সম্ভাবনা নাই। এই জাতীয় প্রাণীগুলো, এই চারটা দোষযুক্ত প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। এটা হলো পশুর ক্ষেত্রে বয়স, পশু নির্ধারিত পশু এবং ত্রুটিযুক্ত পশু, এগুলো দ্বারা কুরবানি করা যাবে না, খেয়াল করতে হবে। এরপরে প্রশ্ন নম্বর 4, কুরবানি করার সময় কখন আমরা কুরবানি করব? কুরবানি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটার জন্য সময় নির্ধারণ করে দিয়েছে, যে কোনো সময় করলেই হবে না। এটা ঈদুল আজহা তথা 10ই জিলহজ সকালবেলা বাদা তুলুই শামস, সূর্য উদয় হওয়ার পর, সূর্যটার আলো একটু ছড়িয়ে গেলে, যেহেতু এই ঈদটার নাম ঈদুল আদহা, আদহা শব্দের অর্থ হলো সূর্য ওঠার পরে যখন একটু আলো ছড়িয়ে যায়, আলোটার একটু তেজ বাড়ে, সেই টাইমটাকে আদহা বলা হয়। সেজন্য সূর্য ওঠার পরে আলো বিকশিত হয়ে যাওয়ার পর থেকে নিয়ে 10, 11, 12, 13 এই পর্যন্ত যে কোনো সময়, যে কোনো দিন কুরবানি করা যাবে। এটা হলো সময়সীমা, কুরবানির জন্য সময়সীমা। তবে ওলামায়ে কেরাম বলেছেন দিনে কুরবানি করা, রাতে না করে দিনে করা, রাতে করাটাকে তারা মাকরুহ বলেছে। আর কুরবানি করতে হবে বাদা সালাতিল ঈদ, ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। যে সে নামাজ পড়ে নাই, কিছু নেই, গিয়ে কুরবানি, এরপরে নামাজ পড়েও আবার কিছু লোক দৌড় মারে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে একটা কথা বলেছেন, ধারাবাহিকতাটা, যেটা জুনদুব ইবনে সুফিয়ান আল-বাজালি হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীতে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহর, কুরবানির দিন রাসূল নামাজ পড়লেন, সুম্মা খাতাবা, এরপরে খুতবা দিলেন, সুম্মা যাবাহা, এরপরে তিনি জবাহ করলেন। এটারও একটা ধারাবাহিকতা আছে। নামাজ পড়ে কিছু লোক দৌড় মারে, তাড়াতাড়ি কুরবানি করতে হবে, গোশত খাওয়া লাগবে, সুন্নাত, এই গোশত দিয়ে খাওয়া সুন্নাত ভালো, কিন্তু এই সুন্নাতটা, এই যে খুতবা শুনে যেতে হবে এবং এই খুতবা শোনাটাও ওয়াজিব, এই সুন্নাত রেখে, এই ওয়াজিব রেখে, এই বিধান রেখে দৌড় মারে, এটা ঠিক নয়, রাসূলুল্লাহর সুন্নাতের খেলাফ, নিয়মের খেলাফ। এই জন্য আগে হবে নামাজ, এরপরে হবে খুতবা, এরপরে হবে কুরবানি। আমরা চেষ্টা করব আগেভাগে নামাজ, আগেভাগে খুতবা দিয়া যত দ্রুত আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে জুনদুব ইবনে সুফিয়ান তিনি হাদিসটি বর্ণনা করেছেন, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাথে ছিলাম ইয়াউমান নাহার, কুরবানির দিন। ক্বালা মান যাবাহা ক্বাবলা ইউসাল্লি ফালিউইদ মাকানা উখরা, যে নামাজের আগেই কুরবানি করে ফেলে সেই জন্য সেই জায়গায় আরেকটি করে, কুরবানি তার হয় নাই, আরেকটা করতে হবে, এই জন্য নামাজ পড়ে কুরবানি করতে হবে ইনশাআল্লাহ। প্রশ্ন নম্বর 5, অংশীদারের ভিত্তিতে কুরবানি করা যাবে কি?
ভাগে কোরবানি করা যাবে না একা একটা দিতে হবে? আপনারা কি বলেন? হ্যাঁ, ভাগে না একা? ফতুয়া আপনারা দেন না ভাগে? আচ্ছা যায়, তাহলে আপনাদের ফতুয়াটা ঠিক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং এক্ষেত্রে ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া সব ইমাম বলছে যে হ্যাঁ, ভাগে কোরবানি দেওয়া যাবে, অংশীদারিত্বের ভিত্তিতে কোরবানি দেওয়া যাবে। গরুতে 7, উটে 7, উটের ক্ষেত্রে 10 পর্যন্ত একটা হাদিস আছে। তো 7 আর ছাগলে 1, ছাগল, দুম্বা, ভেড়া এগুলোতে একাই একটা দিতে হবে, হাদিস আছে, এটা তো সবাই একমত। গরুর ক্ষেত্রে শরীক হওয়া যাবে কিনা এটা নিয়ে দুইটা মত হয়েছে। প্রথম মতে বলছে না যাবে, দলিল আছে অনেকগুলো। যেমন জাবির ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় সাহাবী, তিনি টানা 3-4টা হাদিস, 3টা হাদিস তার থেকে বর্ণিত আছে। জাবির ইবনে আব্দুল্লাহ বলেছেন যে নাহানা মা রাসূলিল্লাহ আমাল হুদাইবিয়ার সময় আমরা রাসূলের সাথে কোরবানি করলাম। আল বাদানা আন সাবা ওয়াল বাকারা আন সাবা, ওট 7 ভাগে এবং গরু 7 ভাগে। আবার আরেকটি হাদিসে তিনি বলেছেন হাজাজনা মা রাসূলিল্লাহ, রাসূলের সাথে আমরা হজ করলাম। ফানাহারনা আল বাঈরা আন সাবা ওয়াল বাকারা আন সাবা, আমরা ওটের ক্ষেত্রেও 7টা শরীক হলাম, গরুর ক্ষেত্রেও 7টা শরীক হলাম। এই হাদিসগুলো প্রমাণ করে যে ভাগে কোরবানি দেওয়া যাবে। এখন দ্বিতীয় মতবাদ যারা আছে তারা বলে না যাবে না। যাবে না কি হিসাব বললেন? তারা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, তিনি একাই করেছেন। তার রাসূল আয়েশা বলেছেন, আয়েশা দুম্বা আনো, ভালো একটা দুম্বা আনা হলো, সুন্দর শিংওয়ালা কালো সাদা কালো দুম্বা আনলেন। এরপর রাসূল জবাই করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। এই হাদিসে বলতেছে যে রাসূল জবাই করলেন একাই, তিনি তার ফ্যামিলির জন্য, উম্মতের জন্য, সবার জন্য তিনি একাই দিয়েছেন, এই জন্য এখানে কাউকে শরীক তিনি করেন। এরপরে আরেকটা হাদিসকেও তারা দলিল হিসেবে আনছেন যে মেখনাফ ইবনে সেলিম তিনি বলেন কুন্না ওয়াকুফান ইনদা নবী আরাফা, আরাফার মাঠে আমরা নবীর সাথে ছিলাম। তখন ফাকালা ইয়া আইয়ুহান নাস, নবী তখন বলেছিলেন ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন ওয়াদিয়া, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি কুরবানিতে একটি কুরবানি দিতে হবে, একা একটি এবং এক ফ্যামিলি একটি, এটা দিতে হবে। এটাকে তারা দলিল হিসেবে আনছেন। আরো হাদিস আছে এখানে যেগুলি বলা হয়েছে যে রাসূল একা দিয়েছেন, এই জন্য তারা এটাকে আমল করতে চান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা ছিলেন, সবাই মিলে যে 7 শরীকও দিয়েছেন, এই হাদিসও তো আছে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন উম্মতের জন্য সহজ সুবিধা, অনেক কোরবানি দাতা হবে, সেজন্য ভাগে কোরবানি দিলে কোনো অসুবিধা নেই। কেউ যদি পারে একা দিতে, এটা তো আফজাল হবে, উত্তম হবে, শ্রেষ্ঠ হবে, এটা নিয়ে কোনো কথা নাই, কারোরই কোনো কথা নাই। একা দিতে পারলে বেশি ভালো, কারণ ভাগ হলে একটু মনোমালিন্য হয়ে যেতে পারে, কিনতে গেলে ঝামেলা হয়, আবার জবের সময় ঝামেলা হয়, ভাগ করার সময় একটু বেশি গেল না কম গেল কনফিউশন হতে পারে, ভাগের সময় অনেকে উপস্থিত নাই, মনে করবো উনি মনে বেশি, ইত্যাদি। এই জন্য প্রবলেম আছে, কিন্তু জায়েজ আছে, যেটা জায়েজ আছে সেটাকে আপনি অহেতু একটা জটিলতা তৈরি করে সমাজের মধ্যে একটা ঝামেলা তৈরি করে দরকারটাই, এটা নিয়েও একটা কিন্তু ঝামেলা সমাজে কিন্তু আছে, দরকার নেই। এতগুলো হাদিস থাকার পরে সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত আছে। এই সবগুলোতে বলা হয়েছে যে আমরা ভাগে কোরবানি দিয়েছি। প্রশ্ন নম্বর 6, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? এই যে প্রশ্ন কিন্তু আছে না? নাই, আছে। এখন অনেকের বাবা মা মারা গেছে, বাবা মা থাকা অবস্থায় কোরবানি আসলে দেওয়ার তখন এত সামর্থ্য ছিল না, আল্লাহ তাআলা এখন অনেক সামর্থ্য দিয়েছে, কিন্তু বাবা মা নাই, তাদের জন্য কোরবানি একা একটা কোরবানি দেয় এমন আছে, কিন্তু সেখানে 7 জনকে শরীক করার সুযোগ আছে, মানুষ নেই, কারে শরীক করবে? বাবা মা চলে গেছে। এইটা যাবে কিনা? শরীয়তে বলেছে এটা যাবে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, তবে নিজের কোরবানিটা আগে দিতে হবে।
নিজের শরীর আগে হওয়ার পরে যদি সুসামর্থ্য থাকে, সুযোগ থাকে, তাহলে আপনি মৃত বাবা মা, দাদা দাদি আরো যারা আছে তাদেরকে অ্যাড করা যাবে। এটা আবু দাউদ শরীফে হাদিসটি আছে। আন হানসিন ক্বাল রাআইতু আলিয়ান ইউদাহি বিকাফাই। তিনি বলেন, হানস বলেন যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখলাম তিনি দুইটা দুম্বা জবাই করছেন। তখন আমি বললাম, মা ফাকুলতু মা হাযা, আলী এটা কি তুমি দুইটা করছো যে? ফাকালা, তখন আলী বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উদাহি আনহু ফাআনা উদাহি আন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে বলেছিলেন যে তুমি আমার পক্ষ থেকে কুরবানি করিও, এই জন্য আমি আমারটা তো করছি, আবার রাসূলের পক্ষ থেকে একটা করছি। সুবহানাল্লাহ। এইটা হাদিসটাকে তারা নিয়ে এসেছেন। এবং আরেকটা হাদিস হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা তুমি একটা কাজ করো, হালুম্মি আল-বাদিয়া, একটা প্রাণী আনলেন, আনার পরে আয়েশাকে বলেন তুমি ছুরি আনো, ছুরি আনার পরে আয়েশাকে বললেন একটু ধার দাও। আয়েশা ধার দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুম্বাটাকে ধরলেন, সুম্মা আজ্জাহু সুম্মা যাবাহু, এরপর জবাই করলেন, বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, আল্লাহ এই প্রাণীটাকে মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো, ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মদের ফ্যামিলির পক্ষ থেকে কবুল করো, ওয়া মিন উম্মতি মুহাম্মদ, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করো। এইভাবে বলে তিনি জবাই করলেন। তাহলে অনেক উম্মত যারা দুনিয়ায় নাই, তাহলে সেই সবার পক্ষ থেকে, তার মানে হলো যারা দুনিয়ায় আছে বা নাই, চলে গেছে, তাদের পক্ষ থেকেও কোরবানি করা যাবে, অসুবিধা নেই। প্রশ্ন নম্বর 7, কোরবানির গোশত কি 3 ভাগ করতে হবে? এটাও কিন্তু সমাজে একটা প্রশ্ন আছে, বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকায় এটা আছে যে ভাগ কয়টা করবে। এক্ষেত্রে কোরআন এবং হাদিসে 3টি ভাগের সরাসরি কোনো বক্তব্য নেই। কোরআনুল কারীমের সূরা হজ্জের 28 নম্বর আয়াত এবং সেই একই সূরা হজ্জের 28 এবং সূরা হজ্জের 36, দুই জায়গায় আল্লাহ তাআলা কোরবানির গোশতের ব্যাপারে একটা মূলনীতি বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তুমি কোরবানির গোশত খাও, নিজে খাও, ওয়া আত'ইমু এবং খাওয়াও, এবং খাওয়াও আল বাঈস আল ফাকির, অসহায় দরিদ্রদেরকে খাওয়াও। এটা আর সূরা হজ্জের 36 যে আয়াতটা আছে সেখানে আল্লাহ এভাবে বলেছেন, ফাকুলু মিনহা, কোরবানির গোশত থেকে তুমি খাও, ওয়া আত'ইমু এবং খাওয়াও আল কানিয়া ওয়াল মু'তাররা, যে চায় আর যে চায় না, যে তোমার কাছে এসে গোশত চায় তাকেও দাও, আর যে চায় না, এমনও লোক আছে সমাজে চায় না কিন্তু আসলে কোরবানি দেয় নাই, তাকেও দাও। তাইলে এই আয়াতকে দলিল নিয়ে ওলামায়ে কেরাম বলছেন যে এখানে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে শুধু খাও এবং খাওয়াও, সবটাই যদি কেউ খায়, গোটা গরু হে খাইছে জায়েজ। আর যদি মনে করে যে না, আল্লাহ যেহেতু বলছেন খাও এবং খাওয়াও, তাহলে সে খাওয়াতে পারে। এটা ভাগ নির্ধারিত নয়, 3টি ভাগ সমান সমান করতে হবে, এটাও নির্ধারিত নয়। তবে ওলামায়ে কেরাম বলেছেন এই আয়াতকে দলিল হিসেবে গ্রহণ করে, এবং হাদিসও আছে, বুখারীতে যে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলু আতইমু ওয়াদাখিরু, তোমরা খাও, খাওয়াও এবং সংরক্ষণ করে রাখো, বুখারীতে হাদিসটি আছে। তো এই হাদিস এবং কোরআনের আলোকে নিজে খাবে, দরিদ্রকে দিবে, এবং আরেকটি অংশ আত্মীয় স্বজনকেও খাওয়াবে। এই জন্য 3 ভাগের কথাটা আসছে। এটা মুস্তাহাব, যদি কেউ করে 3টি ভাগ করে, সে যদি নিজে একটা ভাগ খায়, আরেকটা ভাগ যদি গরিব মিসকিনকে দেয়, আরেকটা ভাগ যদি আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেয়, এটা মুস্তাহাব, ভালো। আর যদি কেউ না করে, গুনাহ হবে না। 3 ভাগ না করলেও গুনাহ হবে না, করে যদি দেয়, এটা মুস্তাহাব। প্রশ্ন নম্বর 8, কোরবানির পশুর চামড়া হুকুম কি? কোরবানির পশুর চামড়ার হুকুম হলো, চামড়াটা এটা গরিব মিসকিনের হক। এই চামড়া বিক্রি করে অর্থটা গরিব মিসকিনকে দিতে হবে, মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো মাদ্রাসায় যদি গরিব থাকে, ইতিম থাকে, দরিদ্র ফান্ড থাকে, তাহলে সেখানে দেওয়া যাবে। আমাদের তামিলের মিলেতে 3খানা আছে, সেখানে আমরা চামড়া দেওয়া হয়, অনেক চামড়া হয়। আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে যারা চামড়াটা গরিবদের জন্য, এটা যদি ধনীরা ভোগ করে জায়েজ নেই। কোরবানি দাতা এই চামড়া ভোগ করতে পারে না, এটা টাকা বিক্রি করে নিজে ভোগ করতে পারবে না, জায়েজ নেই, হালাল না, রাসূলুল্লাহ স্পষ্ট নিষেধ করেছে। এই জন্য চামড়াটা সম্পূর্ণ গরিবের হক, তাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে 9 নম্বর প্রশ্ন হলো, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? এটাও আজকাল একটা প্রশ্ন সমাজে আছে।
এটার ক্ষেত্রে ওলামায়ে কেরাম, ওলামায়ে আহনাফ, হানাফি মাতাবলম্বী যে ওলামাগণ আছেন, রাদ্দুল মুহতার কিতাবে আছে যে কোরবানির সাথে কেউ যদি আকিকার শরীকও করে জায়েজ আছে, করতে পারে। তবে ওলামায়ে কেরাম বলেছেন, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু দুটোই ইবাদত, সুতরাং আকিকা একটা ইবাদত, কোরবানি আরেকটা ইবাদত, স্বতন্ত্র হলে ভালো, এটার সাথে মিক্স না করে স্বতন্ত্র হওয়াটা ভালো। তবে যদি কেউ করে এটা জায়েজ আছে, নিষেধ নয়। আর 10 নম্বর হলো প্রত্যেকেরই উচিত তার পশুটা যদি সে নিজে কোরবানি করতে পারে, জবাই করতে পারে, এটা উত্তম, এটা সবচেয়ে উত্তম। না পারলে যিনি অভিজ্ঞ আছেন, দক্ষ আছেন, আলেম ওলামা আছেন, তাকে দিয়ে কোরবানি করা যায়। সেক্ষেত্রে 4টা রগ কাটতে হয়, শ্বাসনালী, কণ্ঠনালী এবং পাশে 2টি রগ। এই 4টা রগ কাটা না গেলে কোরবানি কিন্তু পশুটা হালাল হবে না, এটা একটু খেয়াল করতে হয়। আর হলো কেবলামুখী করে পশুটাকে শোয়ানো, এটা সুন্নাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে যেই ছুরি দিয়ে কোরবানি করা হবে সেই ছুরিটা যেন ধারালো হয়, পশু যেন কষ্ট না পায়। রাসূল বলেছেন ইজা যাবাহতুম ফাহসিনু আয-যাবহা, তোমরা যখন জবাই করবে একটু ভালো করে ইহসান করে করিও। পশুটার গলায় যখন ছুরি দিচ্ছ তোমার ছুরিটা ধারালো আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখে তুমি জবাই করিও। এই বিধানগুলো কোরবানির সাথে জড়িত আছে। কোরবানির আরো অনেকগুলো বিধান আছে, আমরা এখানে মৌলিক 10টি এনেছি। আমরা সবাই এই বিধানগুলো জেনে এই ইবাদতটা যেন আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।